নারীর ঝগড়াই হচ্ছে নারীর ভালোবাসা, আর নারীর চুপ থাকাই হচ্ছে নারীর সবচেয়ে বড় অভিমানের জায়গা। আর এই ছোট্ট একটা কথা বুঝতে পুরুষ মানুষ বহুত দেরি করে ফেলে, এবং এই দেরি করতে গিয়ে পুরুষ তার জীবনের সবচেয়ে বড় ভুল করে, এবং সে তার জীবনের সবচেয়ে পছন্দের কাছের শখের নারীকে আজীবনের জন্য সে হারিয়ে ফেলে। এই জন্য আমার মনে হয় যে আপনার লাইফ পার্টনার, আপনার ওয়াইফ, আপনার সবচেয়ে কাছের নারী যদি আপনার সঙ্গে ঝগড়া করে, ইট ডাজন্ট মিন যে সে আপনাকে ভালোবাসে না, ইট ডাজন্ট মিন যে সে অ্যারোগ্যান্ট, ইট মিনস শি লাভস ইউ আ লট। সে ঝগড়া করে মানেই হচ্ছে সে আপনার প্রতি তার অধিকারটা প্রকাশ করতে চায়, সে আপনাকে ভালোবাসতে চায়। আর যখন নারী চুপ হয়ে যায়, কমপ্লেইন করা স্টপ করে দেয়, ঝগড়া করা বন্ধ করে দেয়, তখন বুঝে ফেলবেন যে আপনার নারী এতটা অভিমান করেছে, যদি আপনি এখন না মানাতে পারেন, আগামীতে সে আপনার হয়ে আর থাকবে। এবার বিয়ে ভাঙতে যাচ্ছে স্মৃতি আর বাপ্পির, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়াতে। দুদিন আগে স্মৃতি আর বাপ্পি জানিয়েছিল তাদের বিয়ের প্রোগ্রাম সুন্দরভাবে অ্যাটেন্ড করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে স্মৃতিকে আবেগবহুল একের পর এক পোস্ট করে যাচ্ছে। কোনো সময় দেখা যাচ্ছে আমার থেকেও কেউ তোমাকে বেশি ভালোবাসে, তাহলে আমাকে নির্দ্বিধায় বলে যেও। আবার কোনো সময় দেখা যাচ্ছে স্টোরিতে খুব আবেগহীন স্ট্যাটাস দিয়ে বোঝা যাচ্ছে স্মৃতি আর বাপ্পির সম্পর্ক তেমন একটা ভালো নেই। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়াতে। এখন তো সবাই বলা বলি করছে বাপ্পির এক্স গার্লফ্রেন্ডের সাথে আবারও সম্পর্কে জড়িয়েছেন বাপ্পি, এমনই গুঞ্জন শোনা গেছে পুরো সোশ্যাল মিডিয়াতে। সবাই তো আরো বলা বলি করছে স্মৃতির সাথে বাপ্পি নাকি অভিনয় করেছে। স্মৃতির এই আবেগবিহীন স্ট্যাটাস দেখে সবাই তো মনে করছে বাপ্পির সাথে বিয়েটা আসলেই ভেঙে যাচ্ছে। আসলে কি স্মৃতি আর বাপ্পির বিয়েটা ভেঙে গেল? শুধু সময়ের অপেক্ষা। আসলে কি স্মৃতি আর বাপ্পির বিয়েটা হবে না? স্মৃতি মেয়েটা খুব ভালো, আগেও একটা বিয়ে হয়েছিল স্বামীর কাছ থেকে চলে আসতে, তারপর বাপ্পি স্মৃতির লাইফে আসে। এখন বাপ্পিকে নিয়ে খুব সুন্দর সুখের জীবন কাটাচ্ছিল। হঠাৎ করে স্মৃতির জীবনে আবারও কি নতুন করে জ্বর আসতে যাচ্ছে?